আসসালামু আলাইকুম। শীঘ্রই জারি হতে যাচ্ছে নবম পে স্কেলের গেজেট। আজ ৯ জুন ইত্তেফাক পত্রিকায় এমন একটি খবর প্রকাশিত হয়েছে। তো নিশ্চয়ই এটি একটি সুখবর সরকারি কর্মচারীদের। আমরা বিস্তারিত দেখে নেব। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনে প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকরের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পরই অর্থ মন্ত্রণালয় থেকে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন বা গেজেট জারি করা হবে। নতুন অর্থবছরের শুরু থেকেই নবম জাতীয় পে স্কেল কার্যকর করতে জুন মাসের মধ্যেই গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। নতুন পে স্কেল বাস্তবায়নে আসন্ন বাজেটে প্রায় ৩৫,০০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। তবে পুরো কমিশনের সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন করতে ১ লাখ কোটি টাকার বেশি প্রয়োজন হওয়ায় সরকার ধাপে ধাপে এটি কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল থাকবে। সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন ৭৮,০০০ থেকে বাড়িয়ে ১,৬০,০০০ করার সুপারিশ করা হয়েছে। এছাড়া নতুন পে স্কেলের আওতায় প্রায় ৯ লাখ পেনশনভোগীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পেনশন সর্বোচ্চ ১০০% পর্যন্ত পাওয়ানোর বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। সরকারি সূত্রগুলো বলছে, আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনা নিয়ে নতুন পে স্কেল ৩ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে আগামী ১ জুলাই থেকে মূল বেতনের ৫০% পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। পরবর্তী ২ বছরের বাকি অংশে সমন্বয় করা হবে। তো এই ছিল আজকে পে স্কেল নিয়ে, পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে একটি নতুন আপডেট খবর। তো নিশ্চয়ই সরকারি কর্মচারীদের দাবি দেওয়া অনুযায়ী সরকার দ্রুত গেজেট জারি করবে এবং যে বাজেটে পে স্কেলের জন্য নিশ্চয়ই বরাদ্দ থাকবে, এমন সুখবর সরকারি কর্মচারীদের জন্য আসন্ন। তো সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন।